অনেক সময় দেখবেন যে আমরা যদি হাতের কথা বলি, আপার লিম্বের কথা বলি, তো একটা এখানে 2টা হাড় থাকে, একটা ডেভেলপই করলো না। যদি আলনা না থাকে আমরা বলি আলনার ক্লাব হ্যান্ড, যদি রেডিয়াস না থাকে এই পাশেটা যদি, তাহলে রেডিয়াল ক্লাব হ্যান্ড। অনেক সময় থাম ডেভেলপ হয় না, অনেক সময় একটা আঙুল কম থাকে, অনেক সময় আঙুল বেশি থাকে। আবার অনেক সময় দেখা যাচ্ছে আঙুল আছে 4টে একসাথে লাগানো আছে, কোনো সময় 2টা লাগানো আছে, অন্যগুলো ফ্রি আছে। মানে বিভিন্ন রকম ডিফেক্ট নিয়ে তারা হয় আর কি জন্মগ্রহণ করে। আর হচ্ছে শিশুরা তো খেলাধুলা বেশি করে, আবার নিজেরা অনেক সময় পড়ে যায়, বেশি ছোট বয়সে পড়ে যায়, বোনস ফ্র্যাকচার হয়। শিশুরা জন্মের সময়, ডেলিভারির সময় অনেক সময় কিছু ডেলিভারির কিছু কমপ্লিকেশনের কারণে বোন ফ্র্যাকচার হয়, প্লাস হাড়ে ইনফেকশন হতে পারে। আবার 13-14 বছর থেকে 10 বছর থেকে শুরু করে 20 বছরের ভিতরে 25 বছর পর্যন্ত অনেক হাড়ের অনেক সিরিয়াস ক্যান্সার হয়। যদি ইনিশিয়ালি ডায়াগনোসিস হয় তাহলে আমরা ওই পার্টটা কেটে আমরা ওখানে অন্য প্রস্থেসিস লাগাই দিয়ে লিম্ব রক্ষা করতে পারে, কিন্তু আলটিমেটলি রক্ষা হয় না। 5 বছরের বেশি এই সমস্ত বাচ্চারা অথবা তারা যে ভালো চিকিৎসা করলে ওর থেকে বেশি দিন বাঁচায় রাখানো সম্ভব হয় না। আবার এছাড়াও কিছু বেনাইন টিউমার হয়, আবার অনেকের সময় জন্ম থেকেই কিছু টিউমার নিয়েই জন্মগ্রহণ করে, সেগুলোর শরীরে বিভিন্ন জায়গায় থাকে, এগুলো তেমন ক্ষতি করে না। আবার কোনোটা যদি বড় হওয়া শুরু হয় তখন আবার ক্ষতি করে। আবার ওগুলার কোনো ক্ষেত্রে যদি দেখা যায় যে একটা থেকে মাল্টিপল থাকে, তো সেসব ক্ষেত্রেও কিছু ম্যালিগনেন্সি মানে ক্যান্সারের দিকে টার্ন নেওয়ার সম্ভাবনা থাকে, তবে সেটা সাধারণত 35 বছরের বয়সের পরে যে হয়। আবার তার আগেও আমরা এগুলো অনেক সময় অপারেশন লাগে, যদি এমনভাবে বড় হলো যে সে একটা নার্ভের উপর প্রেশার ক্রিয়েট করতেছে, অথবা একটা রক্তনালীর উপর প্রেশার ক্রিয়েট করতেছে, সারাক্ষণ ব্যথা হচ্ছে, অথবা একটা বাম্প হিসাবে কাজ করে। যেমন 2 হাঁটুর মাঝখানেরটা হলো, বসতে গেল লেগ এবং থাই আটকায় যাচ্ছে, সে ঠিক মতো ভাঁজ করতে পারতেছে না। এরকম টিউমার হয়, ইনফেকশন হয়, সব কিছু হয়, ফ্র্যাকচার হয়, জয়েন্ট ইনফেকশন হয়, জয়েন্ট নষ্ট হয়। এগুলো প্রত্যেকটারই আলাদা আলাদা ট্রিটমেন্ট আছে এবং এগুলো সিরিয়াসলি ট্রিটমেন্ট করতে হবে, এবং এগুলো কোয়ালিফাইড অর্থোপেডিক সার্জনের কাছে যে ট্রিটমেন্ট করতে। এখানে এই সমস্ত চিকিৎসার জন্য এখন সরকারি বেসরকারি সব জায়গায় যথেষ্ট পর্যাপ্ত সুযোগ সুবিধা আছে, পর্যাপ্ত ডাক্তার আছে। ইভেন এখন থানা লেভেলেও কোয়ালিফাইড অর্থোপেডিক সার্জন আছে। সেখানে যে বাচ্চাদের সঠিক সময়ে সঠিক চিকিৎসাটা করতে হবে, তাহলে আমি মনে করি সব কিছু ভালো থাকবে।